বন্ধুরা কেমন আছেন? আপনারা ভালোই আছেন হবে, আর আমিও ভালো আছি। তো আমি এখনে বাজে আপনার 8টা বাজে, আর আমার মেয়েকে স্কুলে ছেড়ে এসে গেছি। মতলব বাসে যাই, তো বাসের ওইখানে বাসে বসিয়ে আসছি। আর আমি না ওই সকাল বেলায় আর কি 5টার দিকে ওঠার পরে ওই সময় ভিডিওটা বানানো হয় না, কেন কি একটু হাঁটতে যাই, তারপরে এসে ওর নাস্তা বানাতে হয়। ওর জন্য সকালেরটা আমি একদম সকালে ভিডিওটা বানাতে পারি না, তো ওকে ছেড়ে দেওয়ার আসার পরেই ভিডিওটা বানানো হয়। তো চলুন, আমি এখনও ওকে ছেড়ে দিয়ে আসছি, বাকি কামগুলো করে নিই। তো আপনারা ভিডিওটা পুরা দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না, তাইলেই জানতে পারবেন। তো চলুন আমি শুরু করি, ভিডিওতে আপনারা থাকবেন প্লিজ। ডাল আর নিউট্রেলা খাই, সিদ্ধ করার জন্য ওর খাবারটা আমি ইন্ডাকশনে বসিয়ে দিলাম। এখন দেখুন এই যে বাসনগুলো ধোবো। আর আপনার আজকে বানিয়েছি ওদের দুজনকে, আমার মেয়েকে আর ছেলে ওর পাপাকে দিয়েছি। এই যে পাস্তা বানিয়েছিলাম আর রুটি বানিয়েছি। আজকে আর কিছু রান্না করব না, কেন কি আজকে মনসা পূজা, তো একটু জলদি কামগুলো করে পুজো দিয়ে মন্দিরে এখানে যাব। এখানে অনেক বড় পুজো হয়। তো চলুন আমি আগে বাসনগুলো একটু খাঙালে নিই, তারপরে মাঝামাঝি করব। আমি আজকে আপনারা দেখবেন পুরাটা ভিডিও, তাইলেই জানতে পারবেন আমাদের এই গ্রামে কী করে মনসা পূজা হয়। তো আমি বাসনগুলো ধুয়ে নিই। তো বন্ধুরা আমার ভিডিওটা পুরা দেখবেন, আর একটু যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে দেবেন প্লিজ। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমি জলদি করে বাসনগুলো ধুয়ে নিই, রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিই। আমার বাসন ধোয়া হয়ে গেল। এখন এই গ্যাসটাকে ভালো করে মুছে রেখে দিই, কেন কি আর এখানে রান্না নাই। তো এখানে খালি দুধটা গরম করতে হবে। এইসব কাম করতে দেখুন আমার গ্যাসটাও পরিষ্কার হয়ে গেল। এইসব কাম করতে আমার এই সেরু ডালটাও সিদ্ধ হয়ে গেল প্রায়। তারপরে আমি এখন এই গ্যাসটা ভালো করে মুছে আমি সেরুর জন্য রুটিটা ভিজিয়ে দেব। তারপরে সব কাম করতে সেরু রুটিটা ঠান্ডা হয়ে যাবে। তো চলুন আমি আর একটা রুটি দিয়ে দিই সেরুকে। আর সেরু রুটিটাও ভিজানো হয়ে গেল। এখন আমি চলে আসলাম ঘরের ভিতরে। আর এই পাস্তা দিয়েছি, তো পাস্তাটা ভিতরে রেখে দিলাম, আর নইলে বাইরে কোথাও রাখলে ইঁদুরে খেয়ে যায়। আর ডাব্বাগুলো খালি নাই, তো ডাব্বার ভিতরে ডাল রাখা আছে। তো চলুন আমি এখন এই বিছনাটা গুছিয়ে ফেলি। তারপরে অনেক কাম আছে আজকে, কাম টাইম চলে যাচ্ছে আর কাম খতম হচ্ছে না, কেন কি ওইদিকে আবার পুজো শুরু হয়ে যাচ্ছে। তো আমার এখানে হয়ে গেল বিছনা টিছনা গোছানো, একটু হালকা একটু এক্সারসাইজ করে নিচ্ছি। আমি এক্সারসাইজ করি, তো আপনাদের যদি এক্সারসাইজের ভিডিওটা দেখার হয় আমি অন্য একদিন বানিয়ে দেব পুরাটা ভিডিও, আমি কি এক্সারসাইজ করি। তো আমি আপনারা একটা কমেন্ট করে দেবেন, আমি পরে বানাবো। আজকে জলদি করে একটু দেখিয়ে দিলাম। আর এখন আমি ঝাড়ু লাগাচ্ছি। তো দেখুন ঝাড়ু লাগাতে আমার সেরু এইখানে শুয়েছিল, তো উঠে গেল ও দেখে। তো আমি এখন ঝাড়ু টাড়ু লাগিয়ে পোছা লাগিয়ে তারপরে আমি অন্য কাম করব। আর আমার হয়ে গেল ঝাড়ু লাগানো, পোছাবি লাগানো হয়ে গেল। এখন আমি এই কাপড়গুলো শুকিয়ে দিয়ে দিই। এই কাপড়গুলো না কালকে বিকালে ধুয়ে রেখেছিলাম, আজকে টাইম হবে না বলে কালকে ধুয়ে রেখেছি। কেন কি অনেক কাপড় হয়ে গেলে আবার অনেক হয়, তো কাপড়গুলো যত সময় আমার কাম করতে কাপড়গুলো শুকিয়ে যাবে, কেন কি অল্প একটু শুকিয়েছে। এই যে আমার সেরুর খাবার, তো আমি এখন সেরুকে খাবারটা খাইয়ে দেব। তারপরে এখন আমার হয়ে গেল। এখন আমি যাচ্ছি পুজো দিয়ে যাবো নমস্কার, ঠিক আছে? পুজো দিয়ে আপনাদের
এখন আমি তৈরি হয়ে গেছি, যাচ্ছি মনসা মন্দিরে। তো রাস্তায় ভিডিওটা বানাতে পারবো না, ওইখানে গিয়েই দেখাবো, ঠিক আছে? তো চলুন বন্ধ। এই যে মন্দিরে এসে গেছি, আর মন্দিরে এসে আগে বইটা পড়া শুনিয়ে দিলাম। আমরা এখানে 1 মাস বই পড়া হয়। আর এই যে বুড়ো মতন মাসিটা, এনাদের বাড়িতেই মনসা পূজা হয়। আর আমরা 1 মাস ধরে বই পড়ি, আর উনি পরে ওনার পিছন থেকে আমরা সুর দিই। তো আমাদের পুজো হয়ে গেছে। এখনে আমি আওয়াজটা কম করে দিয়েছি, নাহলে কিছু শোনা যাবে। পুজো হয়ে গেছে, আমরা এখন প্রসাদ নেব। তারপরে ঘরে এসে গেলাম। দেখুন ঘরে এসে গেছি। এখন আমি খিচুড়ি প্রসাদ আর ফল প্রসাদ নিয়ে আসছি।